নমস্কার। আজ আমি গীতার প্রথম অধ্যায় একটু পাঠ করব। গীতা পাঠে আমার মোবাইলের গুরু প্রদর্শন দেবনাথ, ওনার গীতা পাঠ শুনেই আমি গীতা পাঠ করতে চেষ্টা করি। ওনারকে জানাই আমার শতকোটি প্রণাম। আর যারা যারা আমাকে ফলো করছেন তাদেরকে জানাই আমার শ্রদ্ধা, ভালোবাসা। ভুল ত্রুটি মাফ করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চিরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 গীতার প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসব মামকাং পাণ্ডবাঞ্চৈব কিং কুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃষ্টান্ত পাণ্ডবানেকং ভ্যাডং দুর্যোধনস্তথা আশ্চর্যমপুসংগম্য রাজা বচন্ম ব্রবীত। পশ্যতান কুরুপুত্রানামাশ্চর্য মহতিং চ মূর্ম ব্যাডং দ্রৌপদীপুত্রেণ তব শিষ্যেন্দিমাতা। অস্ত্রশূরা মহাভস্মা ভীমার্জুন সমাযোধি যুযুদ্ধন বিরাটশ্চ দ্রৌপদীশ্চ মহারথা। দৃষ্টকেতু চেকিতানি কাশীরাজশ্চ বীর্যবান পুরঞ্জিত কুন্তিভুজশ্চ শৈব্যাশ্চ নরপুঙ্গবঃ। যোধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান দ্রৌপদীশ্চ সর্ব এব মহারথা। আকস্মিকতো বিশিষ্ট জেতন্নিভূত দ্বিজোত্তম মম নায়কা মম সৈন্যস্য সংঘাত ত্রাণ ব্রবীমিতে। ভস্মাবভান ভীষ্মাশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামাবিকর্ণশ্চ সৌমিদস্য মদন্তি জয়দ্রথ। অন্য চ বহুবাসুরা মদত্তে তক্তজীবিতঃ নানাশস্ত্র প্রহারণা সর্বে যুদ্ধ বিশারদঃ। অপর্যাপ্তং তদ্মস্মাকং বলং ভীষ্মবিরকীর্তিং পর্যাপ্তং তেদেবেতেষাং বলং ভীষ্মবিরকীর্তিং। অনয়নেষু চ সর্বেষু যথাভাগমবস্থিতঃ ভীষ্মো মে বা বিরক্কন্ত সর্বন্ত ভবন্ত সর্ব এব হি। তস্য সংজনয়ন হর্ষং কুরু বৃদ্ধ প্রীতমঃ সিংহনাদ বিনোদশ্চ শঙ্করদৈম্য প্রতাপবান। তত শঙ্কশ্চ শঙ্কাশ্চ বৈশ্চর্যপনুবানুগমুখः সহসদ্ভ্যন্যস্ত সশব্দস্তমূলः ভবেत्। ততো তেহর্যুক্তে মহতি সানন্দে স্থিত বান্ধব পাণ্ডবাশ্চৈব সদৈব শঙ্খ প্রতুদ্যত পাঞ্চজন্যং ঋষিকেশং দেবতত্ত্বং ধনঞ্জয়। পাণ্ডোদৈম্য মহাশঙ্খ ভীষ্মকর্মা বিশ্ববৃকধর অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুলধর সহদেবশ্চ সঘোষমণিপুষ্পকः। কাশ্চাশ্চ প্রমেশ্চাশ চিকণ্ডিশ্চ মহারথা নিশ্চৈদৈম্য বিরাটশ্চ সাত্ত্বিকীশ্চ পরাজিতা। দ্রৌপদীশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রাশ্চ মহাবাহু শঙ্করদৈম্য পৃথক পৃথক সঘোষমনধাতরাষ্ট্রণং হৃদয়ানি বেদারয়েৎ। নভশ্চ পৃথিবীঞ্চৈব তুমলোহনেভ্যোনুদায়ন অতো ব্যবস্থিতান দৃষ্টা ধাতরাষ্ট্রানো কপিধ্বজ। প্রবৃত্তেষু অস্ত্র সম্পাদে ধনুরুদ্ধ পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমহ মহিপিতে। অর্জুন উবাচ সেনায়োরুভয়োর্मध्ये রথং স্থাপয় মহেচ্যুত জাতো তেন নিরীক্ষ্য হেয়ং যুদ্ধকামনবস্থিতান কর্ম্য সহ যুদ্ধ বিমিস্মেন রণসমুদ্রমে।
जिष्णुश्चमानव्यक्यहयं जो यच्चोटहस्त्र समगतः अतरष्टैश्च दुर्बुद्धियुद्धे प्रियचिकित्सव एवं मुक्त ऋषिकेश गुडाकेश न भारत शनायुर्भय मध्य स्थापति रथोत्तम भीष्मद्रोण प्रमुखत सर्वेश्चा च महिकीर्तिम् उवाच पार्थ पश्येतान समवेतान कुरुनीति तत्र पश्चात्स्ति तान् पार्थ पितॄन् अथ पितामहान् अष्टजन्मतुलन् भद्रेन् पुत्रेन् पुत्रान् सखींस्तदा श्वशुरान् सुहृदान् च वेश्यमनायुर्भयोरपि तान् समीक्ष्य स कौन्तेयो सर्वान् बन्धुवस्थितान् कृपया परयाविष्टो विषिदन्तिमदव्रवृतो अर्जुनो उवाच दृष्टिमानसजनाम कृष्ण जुजुत्सन समवस्थितानो दर्शिदन्ति मम गायत्री प्रमुखो परिशोष्यति विपुतश्च शरीरे मेरुमर्षर्ज जायन्ते गाण्डीवं सहस्रं हस्तप्ता कचैव परिदहन्ते न च शुक्लैम वस्तुतां मम भ्रमभीत भ्रमतीव मे च मना निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च शुक्लश्रेयः अनुपश्यामि हस्तशजन्मनमहवे न काङ्के विजयं कृष्ण न च राज्यं सुखनी च न किं न राज्यं गोविन्द किं भोग्यो जीवितेन वा यस्यामूर्तिकाङ्कितं न राज्यं भूकाशुकानि च हतोऽयमेह अवस्थिता प्राणयुद्धे प्राणं तप्तदनाचान्दी च आश्चर्यपितरपुत्रास्ततैव च पितामह मातुरा शशुरपुत्र शैल्यसम्बन्धिनस्तता एतान्न हस्तमिच्छामि रथोऽपि मधुसूदन अपि त्रिलोकराज्यस्य एतकिनं महिकीर्त्यम् निहत जातराष्ट्रन नौकास्य प्रीति स जनार्दन पापे मे वाश्रयस्मान इतेतानतैतातैन तस्महन्नं वयं हस्तं जातराष्ट्रन स्वबान्धव स्वजनं हि कथं तत सुखिनो श्याममाधव यद्यपन्तेन पश्यामि लोकपतः चतुष्टा कुलकयकृतं दोषं मित्रदोहे च पतकम् कथं न ज्ञेयोऽस्माभिः पापादस्मान् निवर्तितुम् कुलक्रये कृतं दोषं प्रपश्यनादि जनार्दन कुलक्रये प्रपश्यन्ति कुलधर्म सनातन धर्मे नष्ट कुलं कृष्णमधर्म विबभूत अधर्मे विबभूत कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रिय स्त्रिय दुष्टा शुभाश्चर्य वर्ण शङ्कर जयन्ते वर्ण शङ्कर शङ्कर नरकाभ्यय कुलग्लानं कुलस्य च पतन्ति पितरहिस्सां लिप्तपिण्डदाय क्रिया निश्चेदयिते कुलग्लानं वर्णशङ्करकरके पश्चादत्ते जातिधर्म कुलधर्मस्य शाश्वत उच्चान्न कुलधर्मनं मनुष्यनं जनार्दन नरतक्के निहतं वासवतैतनुशुक्रम अहरह महत् पापं व्यवसायितभयं गुरुव्यवसायितभयं ददराग्युजसु कुलवेन् हस्तं सजन्मुदिता धृतराष्ट्ररणे हनुमन्ते किमतरं भवेत् सञ्जय उवाच एवमुक्तार्जुन शङ्का रतोत्पन्नोपविशत् विसृज्य शरणं चापं शोकसंविघ्नमानस नीति श्री भगवद्गीता उपनिषत्सु ब्रह्मविद्या शास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे अर्जुन বিষাদ যুগ নামের নাম প্রথম অধ্যায়। আমরা বঙ্গানুবাদ করব। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, তুমি পুণ্যভূমি কুরুক্ষেত্রে দুর্যোধনাদি তোমার পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডবগণ যুদ্ধার্থে সমবেত হইয়া কি করল? জন্মান্ধ কুরুরাজ ধৃতরাষ্ট্র অমাত্য সঞ্জয় কহিলেন। তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য সমূহকে বিহাকার অবস্থিত দেখি আশ্চর্য দ্রোণের নিকট গমনপূর্বক এই কথা বলিলেন, হে আশ্চর্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রৌপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন এই দেহ রচনা করিয়াছিলেন। আপনি পাণ্ডবগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। এই পাণ্ডব সেনার মধ্যে যুদ্ধে ভীষ্ম ও অর্জুনের সমকক্ষ সাত্বিকী মৎস্যরাজ বিরাট মহাযোদ্ধা দ্রৌপদ শিশুপালের পুত্র দৃষ্টকেতু যদুবংশীয় বীর চকিতান বীর কাশীরাজ পুরঞ্জিত ও কুন্তী
রাজা কুন্তিভুজ, নরশ্রেষ্ঠ সভ্য পাঞ্চাল দেশীয় রাজা পরাক্রমশালী যুধামন্যু ও মহাশক্তি উত্তম মুজা, সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র ও অন্যান্য ধনুর্ধর বীর পুরুষগণ আছেন, তাহারা সকলেই মহারথা। হে বিপ্রবর, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যুদ্ধ ও সেনাপতি আছেন তাহাদিগকে অবগত হন। আমাদের অবগতির জন্য আপনার অবগতির জন্য তাদের নাম বলিতেছি। আমাদের পক্ষে আপনি ভীষ্ম কর্মণ্য সমর্জিত কৃপ অশ্বতম আমার কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ, সৌমদত্ত পুত্র বরিশ্রবা ও সিন্ধুরাজ জয়দ্রত আছেন। আমার জন্য প্রাণ দান করিতে কৃত সংকল্প অন্যান্য অনেক বীর আছেন, যাহারা সকলেই নানা শস্ত্র নিক্ষেপে সুদক্ষ ও যুদ্ধ নিপুণ। হে আশ্চর্য পিতামহ ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত, কিন্তু ভীষ্ম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত। এক্ষণে আপনারা সকলেই সৈন্য ব্যয়সমূহের প্রবেশ দ্বারে স্থানে অবস্থিত হইয়া পিতামহ ভীষ্মকে সর্বপ্রকারে রক্ষা করুন। কুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম উচ্চ সিংহনাদপূর্বক শঙ্খধ্বনি করিতে লাগিলেন এবং তৎসঙ্গে দুর্যোধনের হৃদয় হর্ষপূর্ণ হইয়া উঠিল। অনন্তর অসংখ্য শঙ্খ, বেড়ি, ডাক, মৃদঙ্গ ও রণশৃঙ্গা বাজিয়া উঠিল। সেই রণবাদ্য ভয়াবহ হইল। তাহার পর বহু চেষ্টাযুক্ত এক মহারথ অবস্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন ও দৈব্য পঞ্চজন্য বাজাইলেন। ঋষিকেশ পঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং গৌরকর্মা বিষ্ণু পাণ্ডু নামক শঙ্খ বাজাইলেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয়ক নামক শঙ্খ এবং নকুল ও সহদেব সুঘোষ মণিপুষ্পক নামক শঙ্খদ্বয় বাজাইলেন। হে পৃথিবীপতি ধৃতরাষ্ট্র, মহাধনুর্ধর কাশীরাজ মহারাজ শিখণ্ডী ও দুষ্টদম্য বিরাট রাজা, অপরাজিতা সাত্ত্বিকী রাজা দ্রৌপদীর পঞ্চপুত্র ও মহাবীর অভিমন্যু শঙ্খ পৃথকভাবে বাজাইলেন। সেই তুমুল শঙ্খধ্বনি ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদির হৃদয় বিচূর্ণ করিয়া আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিল। হে মহীপতি, তখন রতারুর অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্রগণকে যুদ্ধার্থে অবস্থিত দেখে শস্ত্র নিক্ষেপ উদ্যত হইয়া ধনু উত্তোলন পূর্বক শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন। অর্জুন বলিলেন, যাবৎ যুদ্ধার্থে অবস্থিত ইহাদিগকে আমি নিরীক্ষণ করি ও এই মহারণে আমাকে কাহাদের সহিত যুদ্ধ করিতে হবে তাহার নির্ণয় করি এবং দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামী যে সকল বীর পুরুষ যুদ্ধ করিবার জন্য এখানে উপস্থিত হইয়াছেন তাহাদিগকে পর্যবেক্ষণ করি। তাপত হে শ্রীকৃষ্ণ, উভয় পক্ষীয় সেনাদলের মধ্যে আমার রথ স্থাপন করুন। সঞ্জয় বলিলেন, হে ধৃতরাষ্ট্র গুড়াকেশ, অর্জুন শ্রীকৃষ্ণকে এরূপ বলিলে শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে এবং ভীষ্ম, দ্রোণ ও অন্যান্য মহীপতিগণের সম্মুখে উত্তম রথ স্থাপন করিয়া বলিলেন, হে পার্থ, যুদ্ধার্থে সমবেত কৌরবগণকে অবলোকন করো। সেখানে পার্থ উভয় সেনাদলের মধ্যে ভূরিশ্রবাদী পিতৃব্যগণ, ভীষ্মাদি পিতামহগণ, দ্রোণাদি আশ্চর্যগণ, শল্যগণ, মাতুলগণ, ভীষ্ম দ্রোণাদিগণ, ভাতৃগণ, লক্ষণাদি পুত্রগণ, অশ্বত্থামাদি বন্ধুগণ, দ্রৌপদীর শ্বশুরগণ এবং কৃতমবৃত সুহৃদয়গণ অবস্থিত দেখিলেন। অর্জুন সেই বন্ধুগণকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখিয়া অতিশয় করুণা বিশিষ্ট হইয়া দুঃখ করিতে করিতে এই বাক্য বললেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আত্মীয়বর্গকে যুদ্ধার্থে উপস্থিত দেখিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গাদি অবসন্ন ও মুখ শুষ্ক হইতেছে, আমার শরীর কম্পিত ও রোমাঞ্চিত হইতেছে, আমার হস্ত হইতে গণ্ডীব ধনু খসিয়া পড়িতেছে, আমার চর্ম যেন দগ্ধ হইতেছে। হে কেশব, আমি আর স্থির থাকিতে পারিতেছি না, আমার মন যেন ঘূর্ণিত হইতেছে এবং আমি অমঙ্গল সূচক লক্ষণসমূহ দেখিতেছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয়গণকে হত্যা করিলে আমার মঙ্গল হইবে, ইহা অনুভব করিতেছি না। আমি যুদ্ধ জয়লাভ চাই না, রাজ্য এবং সুখ ভোগও কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন, আর সুখ ভোগ বা জীবনে কি ধরনের প্রয়োজন? কারণ যাহাদের নিমিত্ত রাজ্য ভোগ ও সুখাদি আমাদের অভিলাষিত, সেই আশ্চর্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পুত্রগণ, শালকগণ ও স্বজনগণই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করিয়া যুদ্ধে উপস্থিত হইয়াছে। হে মধুসূদন, ইহারা আমাদিগকে বধ করিল, ত্রিলোক্য রাজ্যের জন্য ইহাদিগকে বধ করিতে ইচ্ছা করে না। পৃথিবী মাত্র রাজ্যের কি কথা? হে জনার্দন,
দুর্যোধনাদি ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করলে আমাদের কি সুখ হইবে? এই সকল আততায়ীকে হত্যা করিলে আমাদের পাপ আশ্রয় করিবে। এতে দুর্যোধনাদি ও তাহার বান্ধবগণকে আমাদের হত্যা করা উচিত নয়। হে মাধব, স্বজনগণকে হত্যা করিয়া আমরা কিরূপ সুখী হইব? যদিও ইহার রাজ্য লোভে অভিভূত হইয়া কৌলক কয়জনিত দোষ ও মিত্রদ্রোহজনিত পাপ দেখিতেছে না, হে জনার্দন, বংশনাশজনিত দোষ উপলব্ধি করিয়াও আমরা এই পাপ হইতে নিবৃত্তি হইবার উপায় জানিব না কেন? কুলনাশে চিরাচরিত কুলধর্ম অনুষ্ঠিতভাবে নষ্ট এবং কুলধর্ম লোপে সমগ্র কুল অনাচার রূপ অধর্মে অভিভূত হয়। হে কৃষ্ণ, অধর্মের দ্বারা অভিভূত হইলে কুলস্ত্রীয়গণ দুষ্ট হয়। হে বার্ষ্ঠেয়, কুলস্ত্রীয়গণ দুষ্ট হইলে বর্ণসংকর উৎপন্ন হয়। কুলের সংমিশ্রণ হইলে কুলনাশকগণ নরকগামী হয় এবং শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়া লিপ্ত হওয়ায় তাহাদের পিতৃপুরুষগণ নরকে পতিত হয়। এই সকল বর্ণসংকরকারক দোষের দ্বারা কুলনাশকগণের সনাতন বর্ণধর্ম, কুলধর্ম, আশ্রম ধর্ম উচ্ছন্ন হয়। হে জনার্দন, যাহাদের কুলধর্ম উচ্ছন্ন হইয়াছে তাহাদের নিরন্তর নরকে বাস করিতে হয়। ইহা আমরা শাস্ত্র আশ্চর্যের মুখে অবগত হইয়াছি। হ্যাঁ, আমরা কি মহাপাপ করিতে প্রবৃত্ত হইয়াছি। যেহেতু আমরা রাজ্য সুখের লোভে স্বজনগণকে হত্যা করিতে উদ্যত হইয়াছি। প্রতিকার রহিত ও নিরস্ত্র আমাকে যদি অস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ যুদ্ধে বধ করেন তাহাতে আমার অধিকতর কল্যাণ হইবে। আমার পক্ষে জীবনধারণ অপেক্ষা মরণই অধিক প্রিয়তর। সঞ্জয় বললেন, অর্জুন এইরূপ বলিয়া ধনুর্বাণ ত্যাগ পূর্বক শোকাকুল চিত্তে রত পরি উপবেশন করিলেন। ইতি শ্রী গীতার বঙ্গানুবাদ সমাপ্ত। নমস্কার।